এবারে রমজানে অনেক ইচ্ছা ছিল যে বিচে ইফতার করব, তো এতদিন ব্যস্ততার কারণে আর আসা হলো না। সো ফাইনালি আজকে চলে আসলাম বিচে ইফতার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। অনেকদিন পর আজকে আপনাদের সাথে আমাদের লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসলে এই রমজানে এত ব্যস্ততার কারণে প্রমোশনাল কাজের এত প্রেশার ছিল, যার কারণে লাইফস্টাইল ব্লগ তেমনটা শেয়ার করতে পারিনি। ওইটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে অনেকদিন পর শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজান এসেছে পর্যন্ত কিন্তু আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে একদিন সমুদ্র পাড়ে এভাবে বসে একটু ইফতার করব। তো ফাইনালি আপনাদের ভাইয়া আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আজকে নিয়ে আসলো আমাদেরকে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। আমার তো সি বিচ অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার আর ওয়াদি বেবির বিচ তো দেখতে অনেক বেশি ভালো লাগে। কে কে আমাদের মতো বিচ পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা আসার পরে ওয়াদি বেবি এখানে ঘোড়া গাড়ি দেখার সাথে সাথে ঘোড়া গাড়িতে উঠার জন্য অনেক বেশি অস্থির হয়ে গেল। সো আমরা সবাই হয়ে গেলাম ঘোড়ার গাড়িতে। যদিও রোজার টাইমে কিন্তু সবার ফেস একটু ডাল আর টায়ার্ডই লাগছিল, যেহেতু অনেকটুকুই জার্নি করে এখানে আসা হলো। তবুও কিন্তু অনেক মজা লাগছিল, কেননা আজকে ওয়েদারটা অনেক বেশি জোস। তো খালামণিরা সাইকারাও কিন্তু সবাই চলে এসেছে। সবাই মিলে এভাবে সমুদ্র পাড়ে বসে ইফতার করার মজাই আলাদা। আর এদিকে দেখতে পাচ্ছেন বিচে কিন্তু মানুষ অনেক কম ছিল। যখন আমরা গিয়েছিলাম তখন বিকাল 4:30টার দিকে সময়টা ছিল। আর এদিকে ওয়াদি বেবি তো পানিতে নামার জন্য অস্থির। আমারও খুব ভালো লাগছিল পানিতে একটু পা ভিজিয়ে। এরপরে আমরা আস্তে আস্তে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। সো একটা চাদরও নিয়ে আসলাম। যদিও একদিনে হুটহাটি প্ল্যান, রাতে প্ল্যান করলাম আর তারপর দিন দুপুরেই কিন্তু চলে আসলাম বিচে। তো তেমন কোনো ভালো প্রিপারেশনও ছিল না, তবুও কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি, কেননা সবাই একসাথে অনেকদিন পর হলাম। আর ওয়াদি বেবি আহমার ওরা তো অনেক বেশি হ্যাপি, বাচ্চারাও হ্যাপি, আমরাও হ্যাপি। আর আমরা ছাড়াও কিন্তু এখানে অনেকে চলে আসলো ইফতার করার জন্য। দেখতে পাচ্ছেন যতই ইফতারের টাইমটা ঘনিয়ে আসছিল ততই মানুষের ভিড় হয়ে যাচ্ছিল। আর এভাবে সবাই মিলে একসাথে ইফতার করার কিন্তু মজাই আলাদা। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে এভাবে দেখলাম যে পার্টে দলে বসে মনে হচ্ছিল সবাই মিলে ইফতার করতেছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তার সাথে এভাবে বিচে বসে ইফতার করতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা ফ্রেন্ড সার্কেলরা মিলেও কিন্তু এভাবে প্ল্যান করতে পারেন, যেহেতু রমজানের আর বেশি দিন নেই, কিছুদিন পরে কিন্তু ঈদে কিন্তু বিচে আসলে তখনের মজাটা একরকম। আর এই রমজানের সময় কিন্তু ইফতার করতে আসাটার মজাটাই অন্যরকম। তো আমার তো এক্সপিরিয়েন্সটা এমনটাই মনে হলো। সো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দেখতে পারছেন সমুদ্র পাড়ে কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড, মানে ইফতার করবে, এই জন্য আমরাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আর ওই দিন গরম অনেক কম ছিল, ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। আর আকাশটা দেখেন, আর এদিকে খালামনির এক্সপ্রেশন দেখেন। দেখতে দেখতে আজানও পড়ে গেল, কিন্তু এখনো কিন্তু অন্ধকার হয়নি, এই জিনিসটাই ভালো লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম, অনেক ভালোভাবে ইফতার করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখ আলহামদুলিল্লাহ। সো মাগরিবের পর কিন্তু এদিকে কিডস জোন গুলো, রাইডিং গুলো সব স্টার্ট হয়ে গেল। আর বাচ্চারা এগুলো দেখে তো এগুলো তো রাইড নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিল। সো ওদেরকে ওইখানে বসিয়ে দিলাম। এরপরে আমার ইচ্ছে হলো যে ঝাল কাঁকড়া খাবো, বিচে আসবো আর কাঁকড়া খাবো না, তা তো হতেই পারে না। সো এখান থেকে অর্ডার করে দিলাম কাঁকড়া আর পেঁয়াজু আর কাঁকড়া দেখলে আসলে আমার তো লোভ সামলানো কঠিন হয়ে যায়। কে কে আমার মতো পেঁয়াজু আর কাঁকড়া পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর সামনে দিয়ে দেখতে পেলাম যে পানওয়ালা এই মামাটাকে। সো গাড়িতে বসে খাওয়ার জন্য থেকে মামা থেকে পান নিয়ে নিলাম। যদিও মামার পানের প্রাইস গুলো একটু বেশি মনে হয়েছিল। শাহী পানের প্রাইস ছিল এখানে 20 টাকা করে। এখানে কিন্তু সব জায়গায় শাহী পানটা পাওয়া যায় 10 টাকা করে। যাই হোক, এরপরে কিন্তু আমাদের মজার কাঁকড়া, পেঁয়াজু আর চা চলে আসলো। যদিও আমি চা খাই না, আপনাদের ভাইয়া আর বাকিরা ফ্যামিলি সবাই চা এনজয় করছিল। আর এদিকে আমি কাঁকড়া আর পেঁয়াজও নিয়ে বসে গেলাম। পারছেন কাঁকড়া আর গুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। এদিকে কিন্তু সবাই মালাই চা খাচ্ছিল। কে মালাই চা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। মালাই চা হোক বা যে চাই হোক না কেন, আমার কেমন জানি চা তেমনটা ভালো লাগে না। তাই এদিকে আমি বসে বসে কাঁকড়া আর পেঁয়াজু খাচ্ছিলাম। আর কাঁকড়া পেঁয়াজু গুলোর টেস্ট ভালো ছিল। আর এই পেঁয়াজুর প্রাইস ছিল পার প্লেট 50 টাকা করে। আর কাঁকড়ার প্রাইস ছিল 150 টাকা। এখানে আপনারা কিন্তু 10 পিস 12 পিস মেবি কাঁকড়া পেয়ে যাবেন। যাই হোক, আমরা অনেক মজা করেই খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে এখন চলে আসলাম এই এসি বাস। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এই জিনিসটা যে এসি বাস দিয়ে যে এভাবে আসা যায় আমার আগে জানা ছিল না। সো সবাই মিলে বললাম এই এসি বাসটাতে। আমরা কাঠগোড় থেকে উঠেছি এসি বাসে আর নেমেছিলাম হচ্ছে লালখান বাজারে। প্রতিজনের ভাড়া ছিল 60 টাকা করে। আর বাসটাও কিন্তু অনেক ভালো ছিল, আর এসির সার্ভিসটাও কিন্তু অনেক ভালো দিচ্ছিল, ভালোই ঠান্ডা ছিল গাড়িটা। আর কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা কক্সবাজারের রাইড নিচ্ছিলাম, এমনটাই ফিল হয়েছে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।
এদিকে আপনাদের ভাইয়া একাকে মানে শালিকাকে এদিকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অনেক ফান করছিল। পরে আমরা কিন্তু অনেক আড্ডা দিলাম পুরা গাড়িতে। আসলে সবাই মিলে একসাথে এভাবে বাস রাইড করার মজাই আলাদা। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের এই বাস রাইডটা কিন্তু সবচেয়ে ওয়াদি বেবি এনজয় করেছে। ও বুঝার পর থেকে কিন্তু আজকে ওর ফার্স্ট রাইড। এটা সবাই অনেক বেশি ভালো থাকবেন। That's it for today. Hi, friends.